আগের পর্বে আমরা দেখেছিলাম যে রাজপ্রাসাদের মন্ত্রী সে একটি দুষ্ট জাদুকরের প্রভাবে গায়েব হয়ে যায়। আর তারপর তবে মন্ত্রী মশাই যে কোথায় চলে গেল কেউ জানে না। আর যখন সে নিজেকে আবিষ্কার করলো একেবারেই নতুন এক পরিবেশে, বেশ সুন্দর মধুর স্বপ্নের মতন ধোঁয়াধর পরিবেশ। আর এই পরিবেশটাকে সে বুঝতে চেষ্টা করে, অনুভব করার চেষ্টা করে। এটা কোন যে জায়গা বাবা, আমি কোথায় যে এলাম, যাই তো একটু এগিয়ে দেখি এটা কোন জায়গা, বোঝা যায় কিনা। এরপর সে একটি নদীর ধারে আসে। সেখানে একজন সাধু নদীতে স্নান করছিল। আর তখনই ঘটে একটি অদ্ভুত কাণ্ড। হঠাৎ তার পোশাকও বদলি হয়ে যায়, সেই সঙ্গে আগের সব কথা ভুলে যায়। প্রণাম সাধু বাবা। হ্যাঁ, তুমি কে? আগে আমি আগে জানি না, মনে কিছু পড়ছে না। সাধু বাবা তখন সব বুঝে যায় তার দিব্য দৃষ্টি দিয়ে। আর তার সাথে যা যা হয়েছে সব সে জেনে ফেলে। একে তো কয়েক বছর এখানে কাটাতে হবে, তাই সব কথা এখন বলা যাবে না। হ্যাঁ শোনো, যেহেতু তোমার নাম মনে নেই, তাই আজ থেকে তোমার নাম হলো হরিচরণ। আচ্ছা সাধু বাবা, তাই হবে। তবে সাধু বাবা, দয়া করে আমায় বলুন তো, এখন আমি কি করি, কোথায় বা যাই? দেখো, এই নদী পার করে ওপারে যাও, সেখানে একটি গ্রাম আছে, সেখানেই তুমি যাও। এরপর তার পথ চলা শুরু হয়। সে কোথায় যাচ্ছে সে কিছুই জানে না। তবে যদি একটু মানুষের সঙ্গ লাভ করা যায়, সেই জন্য সে এগিয়ে যেতে থাকে। বড্ড ক্লান্ত লাগছে আমার, এখন আমি কি করি? যাই, এই গাছের নিচে একটু আরাম করি, তারপর দেখা যাবে। এরপর দীর্ঘ সময় ধরে হাঁটার ফলে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সে ঘুমিয়ে পড়ে। আর ঘুমানোর পর শরীরটা একটু চাঙ্গা হলে আবার সে বেরিয়ে পড়ে। আরে বাবা, শুধু হাঁটছি আর হাঁটছি, দিন গড়িয়ে বিকাল প্রায় হয়ে এলো, এখনো তো কোনো মানুষেরই দেখা পেলাম না। আমি যে কোথায় রয়েছি আমিই জানি না। যাই, এগিয়ে যাই। আরও কিছু দূর এগোনোর পরে আরে এই তো একটি মানুষের বাড়ি খুঁজে পেলাম। যাক, ভালোই হলো, কমসে কম একটি আস্তানা তো পেলাম। বলি, কেউ আছেন এই বাড়িতে? কে রে, কে এসেছে আমাদের বাড়িতে? বলি মা, আমি সারাদিন না খেয়ে আছি, আমায় একটু খেতে দেবেন? বাবা, তুমি কোন গ্রামের লোক আর তোমার নাম কি? আগে আমার নাম হরিচরণ, এর বেশি কিছু আমার মনে নেই। যদি একে আমার মেয়ের জামাই করতে পারি। বেশ বেশ বেশ, এসো, তোমায় পেট ভরে খেতে দিই। এসো। তারপর হরিচরণকে বসতে বলে বুড়ি চলল রান্নাঘরে খাবার আনতে। যাক, সারাদিন পর তাহলে আমার খাবার জুটলো। এই নাও বাবা, পেট ভরে খাও, যত পারো খাও।
বেশ খেলাম, পেট ভরে খেলাম। মা, বলছি যে আমি কি এই বাড়িতে আজকের রাতটা থাকতে পারি? কেন বাবা, তোমার কি কেউ নেই? আগে আমার সেসব বিষয়ে কিচ্ছু মনে নেই। বাবা, তোমায় একটি কথা বলি, আমার তো একটি উপযুক্ত মেয়ে রয়েছে, আর তার আবার পাত্র খুঁজে পাচ্ছি না। তাই তুমি না হয় আমার মেয়েকে বিয়ে করে এ বাড়িতেই জামাই হয়ে থেকে যাও। বলতে বলতেই বুড়ির মেয়ে জল নিয়ে বাড়িতে ঢোকে, আর হরিচরণও সেই মেয়েকে দেখে খুব পছন্দ করে। তারপর তাদের বিয়ে হয়ে যায়। বিয়ে এদিকে হরিচরণের অক্লান্ত পরিশ্রমের ফলে তার ক্ষেতের ফসল খুব ভালো হয়। গাড়িতে গাড়িতে ফসল তার বাড়িতে যেতে থাকে, আর হরিচরণও তখন গ্রামের খুব নামি দামি ব্যক্তি হয়ে ওঠে। দেখুন কর্তা, দেখুন কত ভালো ফসল হয়েছে এবার। হ্যাঁ, আকাশের অবস্থা তো ভালো বলে মনে হচ্ছে না। ভালোই ভালোই ফসলগুলি বাড়িতে তুলতে পারলেই হয়। একদিন হরিচরণ বাড়িতেই বসেছিল, আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, তাই সে খুব চিন্তা করছিল। এরপর তার ছেলে দুটিও তার কাছে এসে বসে। কি গো, এইভাবে মনমরা হয়ে বসে আছো যে? হ্যাঁ, আমার খুব চিন্তা হচ্ছে মাঠের ফসলগুলিকে নিয়ে। এত বৃষ্টি হচ্ছে, কি করে যে ফসলগুলিকে রক্ষা করব? দেখো বাবা, বাইরের অবস্থা তো ভালো নেই, চারিদিকে বন্যা হয়ে গেছে। আমাদের বাড়িতেই উঠানেই ক্রমশমান জল। তাই বলি কি, আমাদের একটু নিরাপদ জায়গায় যেতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এরপর তারা সপরিবারে বেরিয়ে পড়ে একটু উঁচু নিরাপদ জায়গায় যাওয়ার জন্য। আমাকে তো আর জামাই নাই, এবার নিয়ে যাবে। বাড়ির সালেই বসে আছি বিড়াল ছাগল নিয়ে। কিছু দূর যাওয়ার পর বুড়ির মেয়ে পেছনে তাকিয়ে দেখে তার মা আর পেছনে নেই। দেখো, মাকে তো দেখতে পাচ্ছি না, হয়তো জলেই পড়ে গেছে। এগিয়ে চলো, এখন পেছনে তাকানোর সময় নেই। এভাবে দিন গড়িয়ে সন্ধ্যা হতে যাচ্ছিল, আর জল ভেঙে ভেঙে অনেকক্ষণ হাঁটার ফলে হরিচরণের বউ এবার জলে পড়ে যায়, আর সে ডুবে যায়। হরিচরণ কিছু বলে না, সে এগিয়ে যেতে থাকে। এরই মধ্যে চারিদিকে অন্ধকার হয়ে আসে। তখন তার ছেলে দুটি খুব ভয় পেতে থাকে। বাবা বাবা, আমাদের খুব ভয় করছে, চারিদিকে এত অন্ধকার। সারাদিনের ক্ষুধা আর ক্লান্তি আর পিঠের মধ্যে ঝুলে থাকায় ছেলে দুটিও একসময় হাত ছেড়ে দেয়, আর তারাও জলে পড়ে যায়। এমন অবস্থায় হরিচরণ একেবারেই একা হয়ে যায়। সে ভাবতে থাকে, তার বোধহয় এই জগতে আর কেউ রইল না। হে গুরুদেব, আমায় রক্ষা করো, আমায় পথ দেখাও। তখন সে আকাশে একটি আলো দেখতে পায়, আর তারপর এক সাধু বাবা প্রকট হয়। হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে বাবা? কিসের জন্য তুমি শোক তাপ করছো? গুরুদেব, আমার তো সব কিছুই ছিল, স্ত্রী, পুত্র এবং মা তুল্য শাশুড়ি, কিন্তু এই বন্যার জলে তারা সব ভেসে গেছে। তাই আজ আমি বড় অসহায় আর একা। তাই আমাকে এখন পথ দেখান। ওহে বৎস, দুঃখ করো না, তোমার জন্য তোমার জগৎ অপেক্ষা করে আছে, তুমি এখন সেখানে যাও। এই কথা বলে সাধু বাবা হলো অন্তর্ধান। আর হরিচরণ যখন নিজেকে পেল আবার সে রাজমহলে। মন্ত্রী মশাই, আপনার তাহলে জ্ঞান ফিরেছে?
দেখুন, এই যুবকটি আপনাকে নদীর ধারে জঙ্গলে খুঁজে পেয়েছিল, সেই আপনাকে এখানে এনে দিল। এমন সময় রাজামশাইও সেখানে আসে। কি হে মন্ত্রী, জ্ঞান ফিরেছে তাহলে তোমার? সবই আপনাদের কৃপা মহারাজ। হ্যাঁ, এই নাও যুবক তোমার পুরস্কারটা। আর মন্ত্রী, এবার তুমি বাড়িতে যাও, তোমার স্ত্রী পুত্র তোমার জন্য অপেক্ষা করে আছে।